সাইডে যাই না সাইডে যাই না ব্রেক লাগাই বিষ্ণু দুপালে গতনদার আর উত্তমদার গুলা এই খবর দিছে আমি সাত দোকানে সাকাই তারা লোকই আইছে আবার দৌড়ে আইছে হয়ে গেছে আর ওখানে না এই যে এরা তো সাপোর্ট কইছে এই রসুনদা এই মেজদা খেতে বসছিলাম তখন আমার মাতৃপল্লী তিনটা ছেলে জলে পড়ে গেছে তার মধ্যে একটা পেয়েছে মারা গেছে আর দূর থেকে একটু খুঁজে পাওয়া যাচ্ছে তখন আমি তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি তো দূর থেকে এখানে পূজা হচ্ছে দেখা যাক কিরকম বয়সী হতে পারে 16 বছর 12 বছরের মনে হবে পেছনে একটা কলেজে পড়ে দিত নামগুলি জানা গেছে কি বলবেন এই বিষয়টা দেখুন এটা তো খুবই দুঃখজনক ঘটনা এটা তো আমরা আশা করিনি কিছুদিন আগে আমরা এটা উদ্বোধন হয়েছিল আমাদের এখানে খুব প্রসেনজিৎ মহোদয় আমরা সবাই যেটা নাম করেছিলাম তখন তো খুব উদ্যোগের সঙ্গে এটা করা হয়েছে উদ্বোধন তাই এরকম যে মর্মান্তিক ঘটনা আমাদের শুনতে হবে এটা আমরা ভাবি না একজন আমার পাড়ার একজন ছোট ভাই ডাক দিয়েছে যে তারা লোকের বন্ধু বান্ধব আরো 3 জন আসছিল 4 জন একটু স্নান করতে আসছিল 3 জনে জলের ভিতর থেকে তো ওই ডুবে গেছে আমি যথারীতি ওইদিকে খবর পাই ওইখান থেকে হয়তো 10 মিনিট পরে যে আমি আইসি একটু খোঁজাখুঁজি করার পর একজন পাইছি তো হের লোক কথা দিয়েছি বলে এক আর 2 জন আসছিল বাদ বাকি ফায়ার সার্ভিস এসে আমিও যত সম্ভব আমি খোঁজাখুঁজি করছি পাইছি না আমার বাদ বাকি কেউ মারা টারা গিয়েছে এখন আমি যারা উঠে নিয়ে গেছি নামটা আমি যদি সঠিক করতে পারি না আমি আপনার হসপিটাল পাঠাইছি কারণ যাইতে এখন খবর পাইছি যে মারা গেছে দাদা এখানে সকালবেলা বাচ্চারা স্নান করতে আসছে আসার পরে 4 বাচ্চা আসলো আমারটা বাচ্চা ছিল আচ্ছা কোন মারা গেছে কিরকম বয়সী তারা নামগুলি জানা গেছে কোন জায়গাটা হয়েছে ঘটনা হ্যালো যে বাদারঘাট মাতৃপল্লী এগ্রিকালচারে এখানে একটা পুকুর এখানে 3টে ছেলে স্নান করতে এসে জলে ডুবেছে তখন খবর পেয়ে আমরা আসি এবং ফায়ার সার্ভিস টিম আসে পুশ করে প্রথমে একটা ছেলেকে রেস্কিউ করে হসপিটালে পাঠায় পরবর্তী সময় আরও 2 ছেলেকে রেস্কিউ করে হসপিটালে পাঠিয়েছি আনুমানিক বয়সগুলি বয়স অনুমান 15-16 এরকম নামগুলি একজনের ববি শুক্ল দাস একজন শুভম আর একজন সবুজি ওদের বাড়ি এখানেই বাদারঘাট মাতৃপল্লী